নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মেরাজ থেকে আইসা ডাক দিলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলেন। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো বেশি কোনো বড় কোনো আমল নাই। আপনার সাহাবায়ে কেরাম যেই আমল করে আমি বেলাল ওই একই আমল করি, তবে আমি একটু বাড়াই আমল করি, বাড়তি আমল করি। কি আমল? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, এইটা বাদ দেই না, সব সময় করি, অনবরত করি। আল্লাহর নবী বললেন, বেলাল আমলটা অনেক ছোট, কিন্তু সব সময় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্তবা এত পরিমাণ বাড়ায়া দিছে। তুমি হাঁটতেছো জমিনে, তোমার হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা, মনুস্মৃতি, তৌরাত, ইনজিল, এত বড় কোনো কথা কোনো লেখক, কোনো রাইটার লিখতে পারছে? পৃথিবীতে এখনও রাইটার আছে, বই লেখে, এখনও লেখক আছে, বই লেখে। কোনো বই লিখে লিখতে পারছে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, লিখতে পারছে? বরঞ্চ কিতাবওয়ালা কিতাব লিখে লিখে দেয়। আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, আমাকে মোবাইল করে, টেলিফোন করে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর আসমানিওয়ালা আমার মালিক আল্লাহ কিতাব নাজিল করে, কোরআন নাজিল করে চ্যালেঞ্জ দিয়া বললেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা কথা কেউ লিখতে পারে নাই। আবার শুধু তাই নয়, আল্লাহ কালামুল্লাহ নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন, এ কালাম আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এমন একখানা আয়াত তাওরাতের মধ্যে নাই, এমন একখানা আয়াত জবুরের মধ্যে নাই, এমন একখানা আয়াত ইনজিলের মধ্যে নাই। আছে নিজরে বলেন? আল্লাহ বলে না ইনজিল আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি? বলছে? তাওরাত আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, এ কথা বলে নাই? বলছেনি? কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কালাম আমি নাজিল করেছি, এ কালামের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিয়ামত পর্যন্ত যত বেঈমানরা এই কালামের ভুল বের করার জন্য চেষ্টা করবে, ভুল তো বের করতে পারবে না, বরঞ্চ তার জীবনের ভুলগুলা কোরআনের সামনে ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন, এই কালাম যেই নবীর উপরে নাজিল করেছেন, সেই নবী কেমন দামি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীদেরকে যদি এক পালায় দেওয়া হয়, আর আমাদের নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পালায় রাখা হয়, এরপরও আমাগো নবীর সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এই নবীর দাম কত দেখেন, কিয়ামতের ময়দানে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে মাঝখান দিয়া, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে। সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করবে যে আমার বাবা দাউদের পরেই তো আমার দাঁড়ানো কথা ছিল, কিন্তু মাঝখানের নবীটাকে একবার জিজ্ঞাসা করার জন্য হাত পিঠের উপরে দেওয়া শুরু করবে,
কিন্তু আবার ভয়তে ফিরাইয়া নেবে, আবার দেওয়া শুরু করবে। তৃতীয়বার দিয়া জিজ্ঞাসা করবে, ভাইজান আপনি কোন নবী, একটু পরিচয়টা দেবেন নাকি? কারণ আমার বাবা দাউদ পয়গম্বরের পরেই তো আমি সুলাইমান পয়গম্বরের দাঁড়ানো কথা ছিল, কিন্তু মাঝখানে আপনি কোন নবী দাঁড়াইলেন? এটা তো নবীদের কাতার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলবেন, আমি কোন নবী টবি না। এইবার সুলাইমান পয়গম্বর বলবে, তাহলে আপনার মনে হয় ভুল হয়েছে, এটা তো নবীদের কাতার, এখানে তো নবীরা দাঁড়াবে, আপনি কেন দাঁড়াইছেন? আপনার পরিচয় কি? বলে, শোনো আমার পরিচয়, শোনো, আমার নাম ওমর, আমি আখিরি জমানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, আমি একজন সাহাবী, আমার নাম হযরত ওমর। নাম শোনার সাথে সাথে কিতাবের মধ্যে লেখছে সুলাইমান পয়গম্বর 22 গজ দূরে যাইয়া দাঁড়াবে। দাম আছে না নাই? কার কারণে? আমার নবীর কারণে আমাদের দাম। সব নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ নবী না বানাইয়া যদি আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কোন নবীর দরখাস্ত আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, একমাত্র ঈসা পয়গম্বরের দরখাস্তটা আল্লাহ অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। ঈসা পয়গম্বর আবার আসবে দুনিয়ার জমিনে, তবে নবী হিসাবে না, আমাদের নবীর উম্মত হইয়া আবার জমিনের মধ্যে আগমন করবে। ঈসা নবী সিরিয়ার দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদের উপরে 2 জন ফেরেশতার কাদের উপর ভর দিয়ে ঈসা নবী নামবে। নাইমা বলবে সিঁড়ি লাগিয়ে দাও, সিঁড়ি বেয়ে ঈসা নবী মসজিদের বারান্দার মধ্যে নামবে। দেখেন আমাদের দাম কেমন, বারান্দার মধ্যে নামার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব সামনে আগায়া যাবে। ইমাম ডাক দিয়া বলবে, ঈসা নবী গো, এখন ফজরের ওয়াক্তের সময় ঘনিয়ে এসেছে, দয়া করে আপনি ইমামতির মুসাল্লায় যান, ফজরের নামাজের ইমামতিটা আপনি করায়া দেন। ঈসা নবী ডাক দিয়া বলবে, ইমাম সাহেব গো, ঈসা নবী হইতে পারি, কিন্তু উম্মতে মুহাম্মাদির সামনে ইমামতি করবার পারব না। ঈসা নবী হইতে পারি গো, কিন্তু উম্মতে মুহাম্মাদির সামনে ইমামতি করবার পারব না। এই উম্মতের দাম এত হইল কেন? মায়েরে মারার কারণে, বাবারে মারার কারণে, গাঞ্জার পোটলা খাওয়ার কারণে না। এই উম্মতের দাম এমনি হয় নাই বাবাজি, এই উম্মতের দাম হয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, দাওয়াত দেওয়ার আগে নবী চিন্তা করলেন আমার বংশের লোকদেরকে আগে কালেমার দাওয়াত দেই। নবীজি একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, পাহাড়ের চূড়ায় উঠে তার চাচাদেরকে ডাকলেন। চাচারা সবাই চলে গেল, চাচাদেরকে ডাক দিয়া বললেন, চাচা আমি মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কেমন? বলে, তুমি মুহাম্মদ একজন আলামিন বিশ্বাসী, তোমার মতো এত সত্যবাদী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই, তোমার মতো বিশ্বাসী আর কেউ নাই। বলে, চাচা আমি যা বলবো আপনারা মানবেন? বলে, হ্যাঁ। বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ। বলে, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে কিছু শত্রু দল আছে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনারা বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ করব। কেন? বলে, তোমার মতো আলামিন, তোমার মতো বিশ্বাসী মক্কার জমিনের মধ্যে আর কেউ নাই। বলে, চাচা তাই যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবী বলে মানেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। যখন এই কথা বলার সাথে সাথে এই তার চাচাদের চান্দি গরম হয়ে গেল। সর্বপ্রথম যেই লোকটা বিরোধিতা শুরু করেছে ওই লোকটা হলো আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়া বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদেরকে ডেকেছো? আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেলেন, মলিন হয়ে গেল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, কারণ নবীর চেহারা লাল হবে, মলিন হবে, এইটা আল্লাহ কখনো সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যা যা তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে ওহী নিয়া যা, আমার নবীকে জানায়া দে। ওই সময় ওই মুহূর্তে ওই পাহাড়ের মধ্যে সূরা লাহাব নাজিল করে দিলেন।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা ইয়াদুনের বহুবচন, অর্থাৎ তার হাত দুটি, আবি লাহাব আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক। জোরে বলি আমিন। মা আগনা কোনো উপকারে আসবে না, আনহু তার ব্যাপারে, অর্থাৎ আবু লাহাবের ব্যাপারে কোনো উপকারে আসবে না, মালুহু তার মাল সমূহ। এই কথা কেন বললেন তাফসীরের মধ্যে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয় এই কথা কেন বললেন যে তার মাল সমূহ তার উপকারে আসবে না। আবু লাহাবের অনেক সম্পদ ছিল, অনেক মাল ছিল, ওই সম্পদগুলা গরিবদের মাঝে বিলীন করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গরিবদের মাঝে বিলীন করতে পারে, কিন্তু এই মাল সমূহ তার কোনো উপকারে আসবে না। তাকে তো আমি আল্লাহ জাহান্নামে দিবই, শুধু তাই নয়, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। তাফসীরে জামে সগীরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখা হয় তার স্ত্রী উম্মে জামিলকে কেন দিবেন? আরাম করার জন্য। অপরাধ করেছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন? অপরাধ করছে আবু লাহাব, তার স্ত্রীকে দিবে কেন? তাফসীরের মধ্যে লেখা হয় তার স্ত্রী উম্মে জামিল অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি ছিল, সুন্দরী ছিল, মক্কার জমিনের মধ্যে সুন্দরী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। এই উম্মে জামিল পাহাড়ের দেশে চলে যাইত, দুই ধরনের কাঠ কাটত। এক প্রকার কাঠের মধ্যে কাটা আছে, আর এক প্রকার কাঠের মধ্যে কোনো কাটা নাই। যেই কাঠের মধ্যে কোনো কাটা নাই ওই কাঠগুলাম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মক্কার বাজারে বিক্রি করত, টাকা জোগাড় করত। আর মক্কার যুবকদেরকে ডাইকা ডাইকা বলতো, এই তোরা মুহাম্মাদের উপরে অত্যাচার করবি, নির্যাতন করবি, বিনিময়ে যদি টাকা দেওয়া লাগে আমি টাকা দিব, আর যদি টাকা না দিতে পারি আমার গলায় একটা হার আছে, তার গলায় একটা দামি হার থাকতো সব সময়, বলে এই হার বিক্রি করে হলেও আমি তোদেরকে পয়সার যোগান দিব, টাকা দিব। এরপরও এক মুহূর্তের জন্য ওই মক্কার তোরা মুহাম্মদকে মারার থেকে বিরত থাকবি না। আর যেই প্রকার কাঠের মধ্যে কাটা আছে ওই কাটাগুলোকে খেজুরের ফেত্রি, খেজুর গাছ কাটার পরে যে ময়লা হয় এটার কি বলে, যাই হোক যা বলেন ফেত্রি, ওইগুলা দিয়া পেঁচাইলে কাটাগুলো উপরে জায়গা থাকে, কথা বলেন ঠিক কিনা? ওইগুলা দিয়ে পেঁচাইয়া ওই কাটার আটিটা আল্লাহ নবীর ঘরের সামনে রেখে আসতো, এই মনে রেখে আসতো গভীর রজনীতে আমার নবী দাওয়াতের কাছে বের হবে, ইবাদতের জন্য বের হবে, অন্ধকারের মধ্যে নবী চোখে দেখবে না, ওই কাটা আর উপরে পাড়া পড়বে। আর নবী যখন ব্যথা পাবে, নবী মা মা বলে চিৎকার করবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মনে সুখ পাবে, শান্তি পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আবু লাহাব তোকে জাহান্নামে একা দিব না, তোর সাথে তোর স্ত্রী উম্মে জামিলকেও আমি জাহান্নামের মধ্যে দিব। নবীকে এত পরিমাণ কষ্ট দিত। এরপরও আমার নবী কারো জন্য বদদুয়া করছে না? নবী কারো জন্য বদদুয়া করে নাই। নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, সবচেয়ে নবীকে তায়েফের ময়দানে কষ্ট বেশি দিয়েছে। নবী তারপরও তায়েফবাসীর জন্য বদদুয়া করে নাই।